আরে আমার কাছে কি তোর লুকানোর বিষয় আছে? আরে না রে, কি লুকাবো? তুই তো নিজে আমার কলেজের মধ্যে লুকে আছিস। আরে এই কলেজের মধ্যে তো তুই আরো একজনকে লুকিয়ে রেখেছিস। কি যে বলিস, এটা এই কথাগুলো যে তুই বৃষ্টিকে উদ্দেশ্য করে লিখেছিস আমি কিন্তু সেটা জানি। তা ঠিক না, মনের ভিতরে কেউ একজন নড়াচড়া করছে, কি জানি একটা বলতে চায়। কিরে দোস্ত, তুই কি বৈরাগী টৈরাগী হয়ে যাবি নাকি? বারবার কথা বলতে চায়, অনেক কথা বলতে চায়। কি বলতে চায় তা কি বুঝতে পারছিস? আমার মনে সবটুকু ভালোবাসা কেড়ে নিতে চায়। শুধু নিতে চায়, কিছু দিতে চায় না? প্রেম দিয়ে এই মনটা কানায় কানায় জীবন ভরে দিতে চায়। তুই কি পাগল হয়ে গেছিস? আরে মজুমদার সাহেবের মেয়ের সাথে প্রেম? আরে বন্ধু, প্রেম তো মেয়েদের সাথেই হয় নাকি? সে যার মেয়ের সাথেই হোক। আরে জানাজানি হলে তোর জ্যান্ত কবর দিব। ভালোবাসা কি অনুমতি নিয়ে আসে? আসে না। তুই সত্যি সত্যি পাগল হয়েছিস। এই, কে তালুকদারের মেয়ে আর কে জমদ্দারের মেয়ে, এটা দেখে কি প্রেম হয়? ভালোবাসা কোনো কিছু মানে না। এখনো ঘুমাসনি? হ্যাঁ বাবা, এই তো এখনই ঘুমাবো আর কি। ঘুমায় পর। চুল বাঁধা হলে সোজা যেয়ে ঘুমিয়ে পড়বি। তোদের এই রাত জাগার সাথে মোবাইল টেপা খুবই খারাপ। মা, এর মজা আর তুমি কি বুঝবে? হ্যাঁ, তোরাই তো সব বুঝবি, আর বুঝতে বুঝতে একদিন জীবনটাও দিয়ে দিবি। কে রে, কে মেসেজ দিল? কে আর দিবে? আকাশ। সাবধানে থাকিস। কেন সাবধানে কেন থাকতে হবে? তোর বাপ যদি জানতে পারে তাহলে তোকে আর আস্ত রাখবে না। আজব তো, বাবা কিভাবে এটা জানতে পারবে? আর তাছাড়া আমি কি ওর সাথে পালিয়ে যাচ্ছি নাকি? তোর বাপের যদি সন্দেহ হয় তাহলে তোর ওপরে নজর রাখার জন্য লোক রেখে দেবে, তখন ঠিকই বুঝে যাবে। মা দেখো, বাবারে রাগ আরে জেদের কারণে না একদিন দেখো সে আগুনে পড়ে বাবা নিজে খণ্ড বিখণ্ড হয়ে যাবে। যা, যে ঘুমিয়ে পড়। হ্যালো মজুমদার, আমার এ পারের একটা লোকের যদি কোনো ক্ষতি হয়, তোর ওই পারের লোকজন কেন এই পারে না আসে? আকবর যদি আসে সব কটার ঠ্যাং কাটে আমি ঘাঙে ভাসাই দেব। আকবর, হুমকি তুই ঘরের মেয়ে মানুষরে দিস। একবার যদি আমার মাথায় রক্ত উঠে তোর গোষ্ঠী কিন্তু আমি ভাসাই দেবো নদীতে। এই মজুমদার, আমার গোষ্ঠীর কথা পরে ভাববি, তোর কিন্তু একমাত্র মেয়ে। হে আকবর, আমার মেয়ে তোর ছেলে চেয়ে অনেক ভালো, অনেক ভালো। কদিন বাদে তোর ওই ভিটে প্রদীপ দেওয়ার কেউ থাকবে না মজুমদার। এই আমার চিন্তা আমাকে করতে তোর করতে হবে না। তোর এলাকার লোক যদি আমার চলের এক ফুটা বালু তলে, আমি কিন্তু বুঝতে পারতেছি কি করব। মজুমদার, চোর যার চর তার, যদি পারিস দখল করে দেখা, দখল করে দেখা। ঠিক আছে, সময় মতো আমি তোরে বুঝাই দেবো। সেই বোঝার অপেক্ষায় রইলাম মজুমদার। কিন্তু মনে রাখিস, আমিও কিন্তু আকবর সর্দার। আমার নামটা তোর মনে আছে তো আকবর? মজুমদার। কি ব্যাপার বাবু, আমি লেট করেছি বলে কি তুমি রাগ করেছো? নতুন কি? আচ্ছা আকাশ,
বলো। আচ্ছা, তুমি কি আমাদের বন্ধুত্ব বা সম্পর্কটা নিয়ে আর কিছু ভাবো? ভাবি তো, অনেক কিছু ভাবি। কি ভাবো বলো না। না, বলবো না, আগে বলো তুমি কি ভাবো। আমি আবার কি ভাববো? তাহলে আজকে হঠাৎ এই কথা কেন জিজ্ঞাসা করলা? আগে তুমি বলো, তুমি কি কি ভেবেছো? আমি পরে বলবো, আমি তোমার কাছ থেকে শুনতে চাচ্ছি তুমি কেন হঠাৎ করে এই কথা জিজ্ঞাসা করলা। কি কি ভাবো একটু বলো না। ভাবতে আর পারছি কোথায়। আরে এই যে বললে। না, আসলে আসলে আমি কিভাবে জানো? তুমি আমার অস্তিত্ব, আমার অনেক জন্মের বন্ধু। আমি তো যখন ভাবতে যাই তখনই এই নদীর এপারের ওপারের মানুষের কথা মনে হয়, তাদের শত্রুতার কথা মনে হয়, তাদের এই জের আমাদের সম্পর্কের মাঝে এক বিশাল দেয়াল হয়ে দাঁড়ায়, কাচের দেয়াল। যে দেয়াল আমাদের সম্পর্কের মাঝে দাঁড়িয়ে আমাদের সম্পর্কের সব স্বপ্নগুলো চূর্ণ বিচূর্ণ করে দেয়। আকাশ, আমি তোমাকে হারাতে চাই না। পাগলি। আকাশ, তুই যেদিন এই সংসারের দায়িত্বটা বুঝে নিবি সেদিন আমি চরের মাঝে যে চিৎকার করে বলবো, আমি পেরেছি, আমি পেরেছি। কেন বাবা, আমি কি বড় হইনি? না রে বাবা, তুই আমার কাছে সেই হামাগুড়ি দিয়ে আকাশই রয়ে গেছিস। কবে যে বড় হবি? না বাবা, আমি বড় হইতে চাই না। আমার তো মা নাই, তুমি আমার বাবা, তুমি আমার মা। আমি তোমার কাছে সেই ছোট্ট আকাশের মতো হয়ে তোমার কোলে মাথা রেখে ঘুমাতে চাই। আচ্ছা রাশেদ ভাই, আপনার কি মনে হয় ওদের আশা কি কোনোদিন পূরণ হবে? ওদের ভালোবাসা পূরণ হবে কি হবে না তা আমি জানি না, তবে আমার আশা পূরণ হওয়া না হওয়া সম্পূর্ণ তোমার হাতে নির্ভর। ধুর, কি যে বলেন! আমি আপনার কে যে আমার হাতে আপনার সুখ দুঃখের চাবি? সেটা বোঝো না বলেই তো আজকে আমার এই প্রেমের ফুল ফুটছে না। ওরা তো অত দূর এগিয়ে গেছে, আর আমার তো পা বাড়াতেই ভয়ে দম বন্ধ হয়ে যায়। তার মানে তুমি কি বলতে চাও, সারা জীবন তোমার ওই বান্ধবীর পাহারাদার হিসেবেই ধন্য হতে চাও? না মানে আপনি কি? হ্যাঁ, তুমি চাইলে আমরা আসলে ঘর বাঁধতে পারি। ধুর, আমি সেটা পরে বলবো। এই মায়া, মায়া দাঁড়াও, মায়া। আমার মা হারা ছেলেটা দেখতে দেখতে কত বড় হয়ে গেল। ওর সুখের জন্য আমি নতুন স্বপ্ন দেখিনি। এখন আর একটু পাশেও বসে না, মন খুলে কথা বলে না। মাঝে মাঝে যখন দেখি খুব চুপচাপ কিছু ভাবছে, তখন মনে হয় আমি হয়তো ওর বাবা মা দুই দায়িত্ব পালন করতে যেয়ে ওকে সুখ দিতে পারিনি। মনে হয় ওর মায়ের জন্য মনের ভেতরটা তোলপাড় করছে। তখন ছেলেটার ওই মরা মুখটা দেখলে আমার বুকটা একদম ফেটে যায়। আমি জানি তুই হয়তো খুঁজছিস কেউ একজন তোর কপালে হাত দিয়ে একটু ধমকে সুরে বলুক, সারাদিন কোথায় ছিলি, কোমল বুকে জড়িয়ে ধরে বলুক, চল চল খেয়ে নে।
আমি তো বাবা, চাইলে ওর মায়ের মতো আলতো করে মাথায় হাত বুলিয়ে দিতে পারি না। আমার এই হাতটা না বড় খসখসে। মাঝে মাঝে মনে হয় তোর ওই একাকিত্বের জন্য আমি দায়ী। তোকে হয়তো একটা পূর্ণাঙ্গ শৈশব বা যৌবন দিতে পারলাম না। ওর নীরবতা বলে দেয় ওর মায়ের অভাব আমি কোনোদিন পূরণ করতে পারবো না। আমি শুধু ওকে বোঝাতে চাই এই ভাবটা শুধু তোর আবদার মেটানোর জন্য সব সময় বসে আছে। তুই একা নাও খোকা, তুই কখনো একা নাও। গরম একদম হয়ে গেছে। আচ্ছা, তুমি সব সময় এত লেট করে কেন আসো বলো তো? তুমি জানো না আমার এভাবে ভালো লাগে না, আমার অনেক ভয় করে। আরে রাগ করো কেন? রাগ করো না। তুমি তো জানো যে কত মানুষের চোখ ফাঁকি দিয়ে আমার আসতে হয়। কিন্তু আমাদের যদি এভাবে কেউ দেখে ফেলে, দেখো আমাদের কিন্তু গাছের সাথে ঝোলাবে। তার কিচ্ছু হবে না, এত ভয় পাও না তো। আকাশ বলছে কি, চলো না আমরা দূরে কোথাও পালিয়ে যাই। ও পাগলিটার মাথায় দেখছে আবার ভূত চাপছে। এগুলো সম্ভব না। তোমার তো বলছি সমাজ সবখানেই এক। আমরা যেখানেই যাই কোনো লাভ হবে না। আমাদের মিলন এই পৃথিবীতে সম্ভব না। কিন্তু আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না আকাশ, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। আমি তোমাকে অনেক আকাশ, এ আকাশ, আকাশ, বাবা ডাকছো? তোর জন্য আমার মান সম্মান ইজ্জত সব শেষ হয়ে গেল। কেন বাবা, কি হয়েছে? তোর জন্য মজুমদার আমাকে হুমকি দেয়। ওই মজুমদারের নষ্ট মেয়েটার জন্য আর দেশে মেয়ে নাই। বাবা ও নষ্ট মেয়ে না বাবা। আকাশ, খবরদার আর একবার ওই মেয়ের নাম তুই উচ্চারণ করবি না আমার সামনে। সারাদিনে তো মোবাইলে কি করিস? মা, তুমি এইগুলো বুঝবা না। আমি তো কিছুই বুঝবো না। তো বেশি কথা বলো, আমার দিকে নজর না দিয়ে নিজের শরীরের দিকে নজর দাও। তুই জানিস না তোর বাপ এটা পছন্দ করে না? তোর এত বড় সাহস, আমার শত্রু সাওলার সাথে প্রেম করছ না? আর তোর আমি মাইরে ফেলাম। তোমার মায়া, তোমার মায়া, আপনি তোমার মায়ারে ঠিক করো, নাইলে কিন্তু আমি কাইটটা নদীতে ফেলাই দেবো। তারপরে মান মায়া পালম না আমি। আকবর, আকবর শালা, আকবর এত বড় সাহস। যাও তোমার মায়ের বসে যাও। আকাশ, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আমি তোমাকে অনেক ভালোবাসি আকাশ, আমি তোমাকে ছাড়া মরে যাব। আরে আরে ঠান্ডা হও। কি হয়েছে? তুমি এরকম কাঁপছো কেন? আকাশ, বাবা আজকে বাড়িতে তোমার নাম ধরে গালাগালি করেছে।
আমার খুব ভয় করছে আকাশ। আরে ভয় পায়ও না, আমাদের কোনো ভয় নাই বৃষ্টি। এটা আসলে মানুষের অন্ধকার চরিত্র। আমরা সবসময় এমনই থাকবো, আমাদের সম্পর্কটা সারা জীবন এভাবেই থাকবে। আমরা এভাবে জনম জনম ভালোবেসে যাব। যদি ওরা কোনোদিন আমাদের আলাদা করে দেয়? অবাক হওয়ার কিছু নেই বৃষ্টি। আমাদের দুই পরিবারের ভিতর যে দাঙ্গা হাঙ্গামা, যে মারামারি, রক্তের দাগ লেগে আছে, এই দাগগুলোর কারণে আমাদের সম্পর্ক কখনোই এক হবে না। আমরা কখনো একসাথে হইতে পারবো না। জানো আকাশ, বাবা আজ আমার বিয়ের পাকাপাকি কথা চালাচ্ছে। জানতাম, আমি জানতাম আমাকে মানবে না। কেন ভালোবাসলাম? কেন বাবাদের জঘন্য লড়াইয়ের দাম আমাদের দিতে হবে? ওই যে বললাম, আমরা দুজন দুজনকে শুধুমাত্র ভালোবাসতে পারবো, এটা যেমন সত্য, ঠিক তেমনই আমরা কখনো এক হতে পারবো না, এটাও তেমন সত্য। আমাদের মিলনের কোনো পথ খোলা নাই। আমরা দুজন ঘর বাঁধতে পারবো না, আমাদের দুজনের সংসার হবে না, আমাদের তোমার একটা কথা কয়, কান খুইলা শুইনা রাখো। তোমার মায়া যা করতেছে, সারাক্ষণ মোবাইলের মধ্যে এই যে টিপা টিপি আছে তোমার মায়া। এই বদমাইশটার পুরার লগে তোমার মায়া কি করে? গ্রামের মানুষ এগুলো দেখতেছে না? আমার কানে কথা আসে না? আমি শেষবারের মতো তোমারে কয়া দিতেছি, তোমার মাইয়াকে যদি তুমি ঠিক রাখতে না পারো, ওরে আমি কাইটটা টুকরা টুকরা করে নদীতে ভাসায় দেবো, সাথে তোমারও। মেয়ে কিছু করলেই শুধু মায়ের দোষ। কথা কবা না, কার দোষ? তোমার মায়ের নিয়ে আমি ঘরের মধ্যে বসে থাকুম আর আমার বাইরের কাজ তুমি করবা? কথাটা কান খুলে শুনে রাখো, করে দিলাম। এরপরে আর একটা কথা যেন তোমার মায়ের আমি না শুনি। আকবর, তোর পুলার লাইগা যদি আমার মাইয়ার কোনো ক্ষতি হয়, সাওয়াল পুলার দুইটারে কাইটটা মাটির মধ্যে পুঁতা রাখবো কয়ে দিলাম। তুই কি মনে করিস? হ্যাঁ, তোর মেয়ের জন্য আমার ছেলের জীবনের যদি কোনো ক্ষতি হয়, ওই সরে তোর পা ধোয়ার জায়গা আমি তো সালাম করিস। এই বেটা, গা দিবি না কয়ে দিলাম। কে রে? ওই সর কি তোর বাপের? সর আমি দখল নেবো, তুই পারলে ঠেকাবি। দেখ বাবা, তুলে একদম তোর বাদামের মুখে ফাড়া হলো একদম। এই, তুই একদিন আমার হাত নাই রে। এই কি তুই সর পার হবি না? যা শালা, যা যা আমার, যা যা বেটা, যা। এই দিস থাপা দমন করে দিলাম আমি। তোর একটা কিল মারবো না, তুই সিটকা যায় তোর ওই পারে সরে পড়বি। ও
আকাশ ভিতরে আরে দোস্ত খবর আছে? কি খবর? আমার কিন্তু খাওয়াই তৈব। আবার খাবি? হ্যাঁ। আচ্ছা খাওয়াবো না, যা কি বলবি সেটা বল, খবরটা দে। আরে নীলা একটা চিঠি দিছে। নীলা? হ্যাঁ। আজ রাতে 2টোর সময় নদীর ঘাটে দেখা হবে। আমি যাবো, ও ডাকছে ওকে। দোস্ত আমার সাথে নিয়ে যাইস। না আজকে আমি একা যাবো, তোর যা লাগবে না, তুই যা, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, আমি যাই, তো সাবধানে যাইস। টেনশন করিস না, যা। ঠিক আছে। আর কালকে খাওয়া যাইস। ঠিক আছে। আজ আমাদের শেষ দেখা হবে। আমরা কথা দিয়েছিলাম কেউ কাউকে কখনো ভুলে যাব না, কিন্তু এই সমাজ আমাদের মিলন হতে দিচ্ছে না। আকাশ, হ্যাঁ তোরা কই? এখন আমার বাড়িতে আয়, সম্বন্ধে ছল ফল এখন আইতে কইছি, আয়। হ্যাঁ এই টাকশাল এখানে দাঁড়াই থাকবা। ওই একবার সম্বন্ধে সওয়াল আমার মায়েরা নিয়ে চাচা ওই শালারে একটা কূপ দিয়ে কল্লা ফেলাই দিব। তোমরা মা ফেলতে পারবো আমার, যে যা যা। আরে একটা নৌকাও নাই, আমি এখন ওই পারে যাবো কেমনে? আমার যেভাবে করে নিয়ে ভাগতে হবে, সাতটায় যাবো আমি।
চল পড়ে গেছে চল চল একই আকাশ একই হাওয়া তবুও দূরত্ব আমাদের এই প্রেমের গল্পে বিচ্ছেদে ধ্রুব সত্য সংসার সুখ নাই বা হলো ঘর হৃদয় জুড়ে থাকবি তুই হোক না সমাজ পর একই আকাশ একই হাওয়া তবু দূরত্ব আমাদের এই প্রেমের গল্পে বিচ্ছেদে ধ্রুব সত্য সংসার সুখ নাই বা হলো ঘর হৃদয় জুড়ে থাকবি তুই হোক না সমাজ পর